আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا আপনার কি বেজার হয়েছেন? একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই পৃথিবী এমনই রবে আমরা একদিন থাকব না
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সকলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর ওই নূরের নাম রাখিলেন ওই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে পড়ো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই রাসূল বিনে উপায় নাই আল্লাহ সারা মালিক নাই রাসূল বিনে উপায় নাই ওই রাসূলকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার সকলে বলুন না আল্লাহু আকবার এই জায়গাটা অল্প সময়ের পরে শূন্য হয়ে যাবে শূন্য হয়ে যাবে 1-1.5 ঘন্টা পরে এই জায়গায় আপনিও থাকবেন না আমিও থাকবো না আজকে যেমন এখানে মাহফিল হচ্ছে কালকে কি হবে নাকি কালকে হবে না এই পৃথিবীতে সুন্দর পৃথিবীতে বিচরণ করি আপনি আমি এমন একটা সময় আসবে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে না কেউ থাকবো কেউ থাকতে পারছি কে মানিকগঞ্জের মুরিদ
কে ফুরফুরার মুরিদ, কে চরমোনাইয়ের মুরিদ, কে তাবলীগ জামাত করে, কে জামাত ইসলাম করে। এই পরিচয়ে মালাকুল মাউত কি আমাকে ছেড়ে দিবে? এই পরিচয় কেউ ছাড় পাবে না। কবরে আমি জিহাদি, অমুক মাওলানা, অমুক হাজি গাজী, এই পরিচয়ে কি ছাড় পাবে কবরে? না, এই পরিচয়ে ছাড় পাওয়া যাবে না। ছাড় যদি পাইতে চাই, এই পৃথিবীতে থাকতেই ভালো কিছু কাজ করে যেতে হবে। সুবহানাল্লাহ। কবরে গেলে প্রশ্ন করা হবে, আপনাকেও করবে, আমাকেও করবে, ঠিক কি না? কথা কি বোঝা যায়? আপনাকেও করবে, আমাকেও করবে, প্রশ্ন ঠিকই করবে। কারো কবরে মানে কবরে প্রশ্ন ঠিকই করবে, কোন কবরবাসীর উত্তরটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। প্রশ্ন সকলকেই করা হবে। কোন কোন কবরের মানুষ তাকে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তরটা আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে হয়ে যাবে। ওই পর্যায়ে যেতে হলে সাধনার বিকল্প কি কিছু আছে? সাধনার বিকল্প কিছু আছে? বুঝে শুনে সুবহানাল্লাহ কই নাকি? একজন কয় যে আল্লাহ সবাইকে জাহান্নামে দিয়ে দিও, সবাই চিল্লাই কি আল্লাহুম্মা আমিন। কইছে জাহান্নামের কথা, আপনি কইলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য সুবহানাল্লাহ বুঝে শুনে কইলেন নাকি? বন্ধুগণ, তো কোন কোন কবরবাসীর উত্তর আল্লাহর পক্ষ থেকে হবে, বিশ্বাস হয়। আর এর জন্য এই পৃথিবীতে থাকতে সাধনা করা লাগে। সাধনা ছাড়া কি হয় বলেন আমাকে? এই এলাকায় কি তাবলীগ জামাত আছে? আচ্ছা, তাবলীগ জামাতের ভাইরা কি সাধনা করে না? কি বলে? করে না? প্রতি মাসে 3 দিন তাদের সময় দিতে হয়, ওটা কি সাধনা না? নিজের টাকা পয়সা খরচ করে অন্য মসজিদে যে মানুষের সামনে দাওয়াত দেয়, মানুষের কাছে, ভাই আসেন মসজিদে ইমান ইকিনের কথা হবে, নিজের খেয়ে নিজের পরে, তারাও কিন্তু মহা সাধনায় যুক্ত। সুবহানাল্লাহ। সাধনা অর্থ না বোঝার কারণে কিছু মারামারি, পিটাপিটি, মানে গীবত, হিংসা হয়। আমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়া আসা করি, আমাদের শায়েখ আমাদেরকে সাধনা শিখায় নাই? চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা শায়েখ যিনি, আল্লাহর কুতুব মরহুম সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, উনি সাধনা শিখায় নাই? ফুরফুরার পীর সাহেব হুজুরেরা, এই সিলসিলায় যারা আছে, এর বাহিরেও আরো অনেক হক দরবার আছে যেগুলোর নাম আমরা অনেকেই জানি না। প্রত্যেকটা মানুষই কিন্তু তারা সাধনায় লিপ্ত হচ্ছে। এই পৃথিবীতে দুদিনের জন্য আমি আপনি আসছি, এই 2 দিন সুখের জন্য আমি আপনি আমার সংসারটাকে সুন্দর করে সাজানোর জন্য কত কষ্ট করছি। কেউ চাকরি করছি, কেউ ব্যবসা করছি, হচ্ছে সুদের ব্যবসায় হোক, হালাল পথেই হোক, সব কিন্তু হক আর বাতিল যাই হোক, সব কিন্তু এই 2 দিনের জিন্দেগির সুখের জন্য আমি আপনি করছি। আমার আপনার হায়াত যখন ফুরিয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা
يستأخرون ساعة ولا يستقدمون মৃত্যুর সময় তোমার যখন ঘনিয়ে আসবে, মালাকুল মউত সামনে আসবে, একটা টান মেরে আমার রূহটা ভিতর থেকে বের করে নিয়ে যাবে। তবে কোন কোন মানুষের রূহ এমন ভাবে কবজ হবে, মনে হলো একটা দুধের শিশু তার মায়ের বুকের স্তনের মধ্যে মুখ লাগিয়ে যেমনি একটা দুধের বাচ্চা দুধগুলো চুষতে থাকে, দুধগুলো খেতে 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 এক সময় কখন যে বাচ্চাটা ঘুমিয়ে পড়ে কেউ মারতেও পায় না। আল্লাহর অনেক পাগলেরা থাকবে, আল্লাহর অনেক আশিক ব্যক্তি থাকবে। মালাকুল মউত যখন এমন মানুষের কাছে আসবে, এই মানুষের রূহটা ঠিক ওই অবুল শিশুর মতো কবজ হয়ে যাবে। আর এই ধরনের মানুষ যখন কবরে চলে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কবরে গেলে ফেরেশতারা বলবে তুমি ঘুমাও, ঘুমাও। হাজার হাজার বছর পেরিয়ে যাবে। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। সূরা ইনফিতারের মধ্যে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বন্ধুগণ, আকাশ যখন দিন বিদিন হয়ে যাবে, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, কবরবাসী উঠে দৌড়াইতে থাকবে। কোন কোন কবরের মানুষ বলবে এই মাত্র ঘুমাইলাম, আমার ঘুমটা ভাঙিয়া দিলে কেন? অদৃশ্য থেকে আওয়াজ আসবে, এই কবরের মানুষ, এই মাত্র তুমি ঘুমাও নাই, লক্ষ লক্ষ বছর পেরিয়ে গেছে, কিন্তু তুমি জান্নাতের বিছানায় ঘুমিয়েছিলে বিধায় তুমি টের পাও না। এই ধরনের মানুষ, এই মানুষ যদি আমি এই ধরনের মানুষ হতে চাই, এই পৃথিবীতে থাকতে আমার নবীর পদাঙ্ক অনুসরণ করতে হবে। মানুষ মানুষের কাছে না গেলে মানুষ কখনো মানুষ হয় না। আপনি তাবলিগি বলেন, জামাত ইসলামী বলেন, পীর মুরিদি বলেন, মানুষ মানুষের কাছে না গেলে মানুষ কোনোদিন মানুষ হয় না। বসেন আমার সামনে, দেখাই দেই। সাহাবাদের দিকে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে আমার একটু ভালো লাগে বেশি। কারণ হলো আল্লাহর নবীজি দুইজনের জন্য দোয়া করেছিলেন, আবু জাহেল আর ওমর ইবনুল খাত্তাব, কিন্তু আল্লাহর নবীর মনটা ছিল ওমর ইবনুল খাত্তাবের দিকে। আল্লাহর সান্ত্বনা দিচ্ছেন হাবিব, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের জন্য দোয়া করলে আমি তো বুঝি আমার বন্ধুর মনের বাসনা, আমি তো ভালোই বুঝি আমার বন্ধু দুইজনের জন্য দোয়া করলেও মনটা ওমরের দিকে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভৈরা তোমায় দেখব।
একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভৈরা তোমায় দেখব, আমার নয়ন ভৈরা তোমায় দেখব, আমার নয়ন ভৈরা তোমায় দেখব, মনের স্বাদ মিটায়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভৈরা তোমায় দেখব। আল্লাহ নিজে আসে নবীর জন্য। হযরত ওমর মুসলমান হন নাই তখনও, নবী আমার একবার নয়, দুইবার নয়, তিনবার ওমরের বাড়িতে দিনের দাওয়াতি কাজ নিয়ে গিয়েছেন। যেইভাবে তাবলীগ জামাতের ভাইরা যান, আমি আপনার দাওয়াতি হালকায় জিকিরের দাওয়াত নিয়ে যাই। আল্লাহ নবীজি এক বুক আশা নিয়ে হযরত ওমরের বাড়িতে বারবার গিয়েছে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ নবীজি এত সহজ মানুষ ছিলেন, বারবার আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওমরের বাড়িতে গেলেন। হযরত ওমর মুসলমান হননি তখন। হযরত ওমর পাথর মেরে আমার নবীর কপাল মোবারক ফাটিয়ে দিয়েছেন, তারপরেও আমার নবী পিছপা হন নাই। আমার নবীজি আল্লাহর আরশ পানে তাকাইয়া বলে, আল্লাহ এই ওমরকে তুমি দয়া করে দিনের জন্য কবুল করে নাও। মানুষের খাস মহলে যাবি মন, মনরে নবীজির খাস মহলে যাবি মন, নবীজির খাস মহলে যাবি মন। তো মানুষ মানুষের কাছে না গেলে মানুষ কখনো মানুষ পায় না। বন্ধুরে আমার, সন্ধ্যা থেকে পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আলাপ আলোচনা শুনেছেন, আমার আগেও মাওলানা সাহেব ভাই কথা বলেছেন। বন্ধুরে, সারাটা রাত ভর ওয়াজ হবে, কিন্তু আমার আপনার আমলের পরিবর্তন যদি আমি আপনি না করি, সারা রাত ওয়াজ করে আর শুনে একটা পয়সার কি লাভ হবে? আল্লাহ নবী এইভাবে দিনের দাওয়াতি কাজ করতেন। সাহাবারা নবীর পানে এক ধারে তাকিয়ে থাকতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেন, সাহাবারা এক ধারে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকো কেন? আল্লাহ নবীর সাহাবারা উত্তর দিতেন, ইয়া নবী আল্লাহ, আপনি হইলেন একটা নূর, আপনি হইলেন আলো, আপনি হইলেন জ্যোতি। আপনার দিকে তাকায়া থাকলে ওই নূরের ওই আলোর হিটটা আমাদের অন্তরের মধ্যে লেগে যায়, ওই আলোর হিটটা আমাদের অন্তরে লেগে যায়। আর আপনার মুখের দিকে যত সময় তাকিয়ে থাকি আমাদের ভালো লাগে। আপনার মুখের দিকে যত সময় তাকিয়ে থাকি খোদার কথা ভুলে যাই, খোদার কথা মনে থাকে না। এই জন্যই দরদি বন্ধু আমাদের শায়েখ বলেছেন, দুটা জিনিসের সমন্বয় হলো ঈমান। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আর একটা হলো হুব্বে রাসূল, রাসূলের মহব্বত। এই দুইটা জিনিস যদি কারো অন্তরের মধ্যে থাকে, ওই মানুষটাই পরিপূর্ণ ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, জোরে সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, হায় হায় সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, বলেন ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সোনার মদিনায় আমার প্রাণের মদিনা,
জোরে সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সব ভুলিব ভুলতে পারি না। চিৎকার বলুন না আল্লাহু আকবার। আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? কে কে খুশি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাতগুলি নামাই। ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। ভালোবাসার অস্ত্র নিক্ষেপ করলে পৃথিবীটা জয় করা যাবে, আর হিংসা ছড়িয়ে দিলে দূরত্ব বাড়বে, তাই না ভাই? হিংসা ছড়িয়ে দিলে দূরত্ব বাড়বে। আজকে আমি মানিকগঞ্জের হুজুরের বায়াত মুরিদ, উদ্দেশ্য আল্লাহ রাসূল পাবো নাকি? আজকে আমি তাবলীগ করি, উদ্দেশ্য আল্লাহ রাসূল পাবো না অন্য কোন উদ্দেশ্য? এর বাহিরে যদি কেউ কোনো পীরের দরবারে যায়, তাবলীগে যায়, জামাত করে, এই করে সেই করে, যাই কিছু করে, এই দুইজনকে বাদ দিয়ে যদি কিছু করে সব সেটা হারাম হয়ে যাবে। কি বলেন? তাহলে পীর কি কারো মাথায় বাড়ি দিছে? আজকে দেখেন আল্লাহর ওলি, যাদের কথাই আমরা জানি, যত আল্লাহর ওলির কথাই জানি, তাসকিয়াতুল আউলিয়া বলেন, তাসকিয়াতুল আউলিয়া বলেন, আর যেখানে আল্লাহর ওলিদের জীবনী আপনারা পড়েন, কোন আল্লাহর ওলি হতে পারে নাই অন্য কোন আল্লাহর ওলির পায়রবি না করে। তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা যিনি, তাবলীগ জামাত যিনি প্রতিষ্ঠা করেছেন, দেখেন উনিও শায়েখ ধরা, মানে পীর ধরা, মুরব্বী ধরা, উস্তাদ ধরা লোক। না হলে যারা তাবলীগ করেন তাদের কাছে জিজ্ঞাসা করেন, এখনই জিজ্ঞাসা করেন, যদি আপনাদের এলাকায় কেউ তাবলীগ জামাতের সাথে থাকে, যে আপনাদের তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা যিনি, তার উস্তাদের দুয়ার বদলতে আজকে তাবলীগ জামাত তাম পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। এত সহজ ব্যাপার না। খ্রিস্টান দেশে তাবলীগ জামাত ঢুকে পড়েছে, এত সহজ নাকি? তারা ধীরে 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 ধীরে, দেখেন আজ থেকে কত বছর আগে শায়েকের দোয়া নিয়ে অনেকে বলে পীরের কাছে যাওয়া যাবে না, বলছে কে? আমাদের শায়েক বলছে। মানে পীরের কাছে যাওয়া যাবে না এই কথাটা শায়েক কইছে। শায়েক মানে কি? কেউ বলছে শায়েক, কেউ বলছে উস্তাদ, কেউ বলছে মুরব্বী, কেউ বলছে লিডার, এক একজন এক একটা নাম দিয়েছে। সমস্যাটা কোথায়? আমরা বলি পীর, আমাদের পীর সাহেব হুজুর বলেন না, আপনি পীর সাহেব, আপনি উস্তাদ বলেন, আপনি টিচার বলেন, আপনি স্যার বলেন, আপনি মুরব্বী বলেন, বলেন, সমস্যা কি আছে? আব্বাকে কেউ আব্বা বলে, কেউ আব্বু বলে, কেউ ড্যাডি বলে, কেউ ড্যাড বলে, বলে না? মূলত কিন্তু বাপ, তাই না? কেউ মাকে আম্মু বলছে, কেউ মাম্মি বলছে, কেউ ম্যাম বলছে, কেউ মাদার বলছে, মূলত তো একটাই। সমস্যা কি হয়েছে? এখন যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা তো আর মা বলতে পারবে না। এখন আপনি যদি বলেন যে তুই মাদার বললি কেন, মাম্মি বললি কেন, এক থাপ্পড়ে তোর কান গরম করে দিবি। আমার বন্ধু, আজকে দেখেন যত দলাদলি মুসলমানদের মধ্যে, এত দলাদলি খ্রিস্টানদের মধ্যে নাই। কি বলেন? ঈদগাহ নিয়ে ভেজাল হয়েছে অহরহ, মসজিদ নিয়ে ভেজাল হয়েছে মুসলমানদের অহরহ। কেমনে? মিলাদের খিচুড়ি ধরেন মোল্লা বাড়ির ছেলে ফিরাইছে। কেউ মোল্লা থাকলে আর বললেন না যে আমার নাম কইলেন কেন, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। মিলাদের খিচুড়ি মোল্লা বাড়ির ছেলে, গরিব মানুষ, ও ফিরাইছে। সর্দার বাড়ির এই নেতা বলতেছে তুই ফিরাইলি কেন, তুই তো গরিবের গোলাম, আমার কি অভাব পড়ছে?
ও ফিরাইলো কেন? এই মসজিদের নামাজই পড়বো না, যা এই চল সর্দার যারা আসস আজকে একটা মসজিদ উঠাবো। এরকম হয় না? মিলাদ পড়ার পরে হুজুর মুনাজাতে কান্নাকাটি করে অস্থির। মুনাজাত শেষ হওয়ার সাথে সাথে জিলাপির টুকলা নিয়ে মারামারি মুসলমানদের ভিতরে হয় না? মানে কে কয় টুকলা নিল আর কে কয় টুকলা নিবে এই নিয়ে মারামারি, কি বলেন? তাহলে এই মুসলমানদের মধ্যে দেখেন, অথচ অন্য ধর্মের মানুষ তারা ইমানদার না, কিন্তু ইমানদারদের সিমটম যেগুলো থাকার দরকার ওটা ওই খ্রিস্টানরা ইহুদিরা অর্জন করতেছে। অর্জন করার কারণে তারা স্বাবলম্বী হয়ে যাচ্ছে। একজন হিন্দু ছেলে, ছোট ছেলে 5-6 পড়ে, তার পিতা ছোটবেলায় ব্যবসায় লাগাই দেয় যে আমি পান বিক্রি করি, তুই প্রতিদিন আমার দোকানে এসে বসবি। ওই 20 বছর আগে থেকে পানের ব্যবসা করছে, এই পানের ব্যবসাই করে যাচ্ছে। আর মুসলমান আজকে পানের ব্যবসা ধরে দিবেন, 1 মাস পরে দেখবেন পুঁজি শেষ। ও বলবে আমি কি পানের ব্যবসা করব? আমি তোমার ছেলে না, আমি ছোট কাজ করতে পারি না? শোনা বাকি তুমি কি করবা? আমার ভালো আরেকটা দোকান দিয়ে দেন, দিলেন আরেকটা দোকান। 2 মাস পরে দেখবেন ওর পুঁজিও শেষ। কারণ পিএস খাওয়া মাথা তো, তাই না? এই পিএস খাওয়া মাথা তো গরম, মিজাজটাই গরম। আর আল্লাহর ওলিদের কাছে গেলে তারা সবক দেয়, গরম হওয়া যাবে না, তুমি নিচু হও, তুমি নিচু হও, তোমার আমিত্বটা বের করে দাও ভিতর থেকে। এই যে আমি, মানে আমি কিছু, এটা বের করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা কাটার কন্ট্রাক্ট নিয়েছিল, জানেন না আপনারা? নবীজির মাথা কাটার কন্ট্রাক্ট নিয়েছিল। সেই ওমর নবীর সুন্দর চেহারা দেখে, অনেক লম্বা ঘটনা, পা ধরে মাপ চেয়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে গেলেন, বায়াত পড়লেন, অঙ্গীকারবদ্ধ হলেন, প্রতিশ্রুতিবদ্ধ হলেন। হওয়ার পরে আল্লাহর নবী বললেন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবেন না। যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। দেখি 4টে গাড়ি কথা। আবার সিদ্দিকে আকবর দেখে সারাদিন নবীর খেদমত করতেন, বাড়িতে যাইতেন, ঘুম আসতো না। মানুষ মানুষের কাছে না গেলে মানুষ মানুষ হয় না। হিজরত করলেন। হিজরত যারা হাজী সাহেবেরা আছেন ওই গুহার অনেকেই দেখে আসছে। আবু জাহেলের চেলাপেলারা গুহার গর্তের মুখে এসে পড়েছে, তারা কথা বলছে। হযরত আবু বকর আর নবীজি শুনছেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রু সেনা গর্তের মুখে এসে গেছে, ধরা খেয়ে গেছি। এখানে আমি আর আপনি ছাড়া তো আর কেউ নাই। আল্লাহর নবী বলছেন, না আবু বকর ভয় পেও না, এখানে তুমি আর আমি নই, শুধু এখানে আমি আছি, তুমি আছো, আর আমাদের আল্লাহ আছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। জোরে বলুন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর অবশ্যই এখানে আমরা দুইজন নই,
আল্লাহ আমাদের সাথে আছেন, কেমনে সাহায্য করবেন এটা জানেন কে? জোরে বলুন। মুসলমানরা যখন বিপদে পড়ে যাবে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমানেরা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হইয়া যায় মুসলমানদের সাহায্য করা। সেরকম সুন্দর একটা মন যদি থাকে, ভাণ্ড যদি খালি থাকে, ওর মধ্যে কিছু পড়বে। আর যদি ভাণ্ড যদি ভরা, আমিত্ব দিয়ে ভরে রাখি, তাহলে ওর মধ্যে ভালোবাসা, মহব্বত, নবীর আদর্শ পড়বে না। আর এই জন্য নবীর আদর্শ উঠাইতে গেলে যারা চিনেছে রাসূল, যারা পেয়েছে রাসূল, তাদের সহবতে না গেলে কোনোদিন আল্লাহর নবীর সন্ধান মিলবে না। যদি কেউ হাফেজ হতে চায়, কোন হাফেজ সাহেব হুজুরের কাছে পড়তে হয় কিনা? কথা বলুন। যদি হাফেজ হওয়ার ইচ্ছা থাকে, ফরিদপুর জেলা স্কুলে ভর্তি হইলে কি হাফেজ হওয়া যাবে? কথা বলেন। কেন যাবে না? কারণ এটা ওই লাইন না, এটা ওই লাইন না। আবার যদি ইংলিশ শিখতে চান, হেফজখানায় গেলে পারবেন না, কারণ এটাও ওই লাইন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে ছাড়া যদি কোনো মানুষ কবরে যায়, কি বললাম? আল্লাহর নবীকে ছাড়া যদি কেউ কবরে যায়, উপায় থাকবে? তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে, ওমান হাযার রাজুল। সুন্দর একটা আকৃতির মানুষকে দেখানো হবে, রওজা থেকে রাস্তা করে দেওয়া হবে। ওমান হাযার রাজুল, কবরবাসী দেখো তো ওই নবীকে চিনতে পাও কিনা। আমরা যারা মানিকগঞ্জ হুজুরের কাছে বায়াত মুরিদ হয়েছি, অসংখ্যবার আমাদের শায়েখ বলেছেন, তোমার নিজের জীবনের চাইতেও যদি রহমতের নবীকে ভালোবাসতে পারো, বাংলার জমিনে ঘুমিয়ে থাকবে তুমি, কোন একদিন ঘুমের ঘরে মদিনার নবী তোমার ঘরে এসে হাজির হয়ে যাবে। যদি কোন ইমানদার নরনারী আল্লাহ নবীজিকে স্বপ্নে দেখতে পায়, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি কেউ নবীকে স্বপ্নে দেখে, সে যেন নবীকেই স্বপ্নে দেখলো, কারণ নবীর সুরত শয়তান ধরতে পারে না, কারণ এত সহজ না। আমার নবীর ওসিলায় আল্লাহ সাত নবক আসমান জমিন সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলুন। অতএব কবরে প্রশ্ন করা হবে, ওমান হাযার রাজুল, দেখো তো এই মানুষটাকে চিনতে পাও কিনা। আল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, এই পৃথিবীতে থাকতে যদি আমার সঙ্গে নবীর চরিত্র যদি মিলে যায়, যদি নবীর চরিত্র মিলে যায়, কবরের মানুষটা একটা চিৎকার দিয়ে বলবে, হা হা হা, আমি চিনতে পেরেছি, এই মানুষটা সেই মানুষ ইসলামের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছিল। শুধু এখানেই শেষ না, এই কবরের মানুষ একটা চিৎকার দিয়ে বলবে, এই মানুষটা সেই মানুষ যিনি তায়েফের ময়দানে একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনে বেহুশ হয়ে পড়ার পরেও উম্মতের কান্ডারি এই নবী আমাদেরকে ভুলেন নাই, এই মানুষটাই হইল সেই মানুষ। আওয়াজ
করে বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? একবার সকলে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, সকলেই রাসূল এসেছে, হাবিব এসেছে, জোরে রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, জোরে রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে,
গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ মানুষের কাছে না গেলে মানুষ হয় না। কি বলেন? মানুষ মানুষের কাছে না গেলে মানুষ হয় না। উদাহরণ দেই ছোট্ট একটা, আর কয়েক মিনিট কি নিব, অল্প কয়েক মিনিট। বন্ধুগণ, ইমাম সাহেব আছেন আপনাদের মসজিদে, ইমাম সাহেব হুজুরের সঙ্গে যদি কোনো যুবকের সম্পর্ক হয়, এই যুবক যদি বেনামাজি হয়, আজান দিবে, হুজুর বলবে ভাই আসেন মসজিদে যাই, বলবে না? নাকি হুজুর বলবে আসেন সিগারেট খাই? হুজুর কি বলবে? আসেন মসজিদে যাই। আর আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, আপনার সিগারেটটা ধরাইলে দোস্ত রেখে দোস্ত তুই একটা টান দি, তাই না? দোস্ত না আমি খাই না, দেখ কি গিরান খাই দেখ, মানে পাম পট্টি দিয়ে কোন রকম মুখে ধরাই দিতে পারলেই মানে নেশা, এটা একটা নেশা। তো ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক থাকলে ইমাম সাহেব বলবে যে ভাই মসজিদে আসেন, একদিন দুই দিন, একদিন বলবে যা হুজুর যখন এতই বলে যাই মসজিদে কি আছে, ওটা একটা নেশা। তো যখন ইমাম সাহেবের সঙ্গে যখন তার বন্ধুত্ব হয়ে যাবে, এই বেনামাজি কিন্তু আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, হবে না? তাহলে সঙ্গটা ভালো হওয়ার দরকার নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে আয়াতখানা আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, যেগুলো আমরা মুরব্বীদের মুখে শুনছি। এটা আমাদের আঞ্চলিক ভাষায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীর সঙ্গী হও। এখানে কিন্তু এই কথা বলে নাই যে তুমি চরমোনাই যাও, তুমি শর্ষিনা যাও, তুমি তাবলিগ জামাত করো, তুমি জামাত ইসলাম করো, তুমি মানিকগঞ্জ যাও, তুমি এই করো সেই করো। আল্লাহ কিন্তু এটা বলে নাই। আল্লাহ কি বলছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীর সঙ্গী হও। এখন খুঁজতে হবে এই সত্যবাদী কে বা কারা। আল্লাহর ওলিরা রুহের জগতের ডাক্তার, আল্লাহর ওলিরা রুহের জগতের ডাক্তার। ওই যে আমার ভাই মাওলানা সাহেব বললেন না কলব সম্পর্কে, এই কলব আমরা যারা মানিকগঞ্জের মধ্যে, শুধু কি আমাদের ভিতরে এই কলব আছে? যারা জামাত করে তাদের ভিতরে নাই, যারা তাবলিগ করে তাদের মধ্যে নাই, যারা বিএনপি করে তাদের মধ্যে নাই। মানব জাতি যারা, যারা মানব জাতি, বনি আদম যারা, প্রত্যেকটা বনি আদমের এই মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সূক্ষ্ম একটা জিনিস। শয়তান যখন ধোঁকা দেয়, শয়তান যখন ধোঁকা দেয়, এই মানুষ যখন একটা অন্যায় করে, এই কলবে একটা দাগ পড়ে যায়। এখন আপনি যদি মনে করেন এই দাগটা কেমন করে পড়ে, জিহাদি ভাই আপনার বুকটা ফাইরে কলবটা দেখি, পাবেন না। এটা সূক্ষ্ম একটা ব্যাপার। আমি ওই যে মাঝে মাঝে উদাহরণটা এইভাবে দিই, কয়েকদিন আগের জন্য কোথায় দিয়েছিলাম, যে আমরা যে মোবাইল চালাই, আপনাদের অনেকের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে না? এর মধ্যে আপনাদের মেমোরি কার্ড আছে না? এই মেমোরি কার্ডের মধ্যে হাজার হাজার ওয়াজ, হাজার হাজার ডিস্কো ড্যান্সারের গান, হাজার হাজার ইসলামী সঙ্গীত আপনি ইচ্ছা মতো ভরেছেন। ছোট্ট একটা মেমোরি কার্ড। আপনি যদি মনে করেন এত গান কোত্থেকে আসে রে, আমি একটু মেমোরি কার্ডটা ভালো করে একেবারে রাজমিস্ত্রির কাছে নিয়ে ডক মতো ওটারে মানে ওই কুন্নি দিয়ে কেটে
অথবা কেসি দিয়ে কেটে দেখি তো কোথায় এই গানগুলো আছে, আপনি কি পাবেন? কাটার পরে ওইটা আবার সেট করবেন, ওটা আর হবে না। তো কলব সূক্ষ্ম একটা ব্যাপার, আর এই কলবটা শুধু পুরুষদের আছে, তাই না? কি বলেন? সবারই আছে। বনি আদম, বনি আদম যারা, সবারই এই কলব আছে। আমার বন্ধুগণ, এই কলবটা যার স্বচ্ছ, কলবটা যার স্বচ্ছ, ওই মানুষটা, কলবটা যার স্বচ্ছ, মানে মানুষ যখন ভালো কাজ করবে ওই কলবের ওইখান থেকে কালো একটু দাগ সরে যাবে, আর একটা ভালো কাজ করবে আর একটু দাগ সরে যাবে, আর একটা ভালো কাজ করবে আর একটু দাগ সরে যাবে। এইভাবে ভালো কাজ করতে 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 এমন একটা পর্যায়ে আসবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর নবীদের মুজিজা সত্য, আল্লাহর নবী রাসূল যারা মুজিজা সত্য, আর ওলিদের কারামত কাদের? আমি কি বলছি যে আমাদের হুজুর কেবলা? আল্লাহর ওলিদের কথা বলছি। আপনার হুজুর যদি আল্লাহর ওলি হয় তার সেও দেখাইতে পারবে, সমস্যা কি? তবে যাই নামাজ পানির উপরে বিছায় নামাজ পড়লেই আল্লাহর ওলি হওয়া যায় না। কি বলেন? ওটা ওই যারা জিন নিয়ে গাটাগাটি করে, ওরা ইচ্ছা করলে পারে। ওই কয়েকদিন আগে আমি আপনার ফেসবুকে ঢুকছি, ওই কিছু কমেডিয়ান দেখেন না, কৌতুক দেখেন না, কৌতুক, তো একজন এরকম হুজুর সেজে ওই পানির ভিতরে নিচে টুল দিছে, টুলের উপরে পাটি বিছাইছে, পাটির উপরে যায় নামাজ বিছে নামাজ পড়তেছে। এখন আর এক দুষ্ট ও আইসা কয়, হুজুর আপনার পাই ধরে আমার একটু এই অলির দপ্তরে আমার নামটা আপনি দিয়ে দেন। যখন এই কথা কইছে, ও চিন্তা করছে সর্বনাশ, আমার তো কারামতে এইবারই কাম সারা হয়ে যাবে। ও বলতেছে না, এগুলো আমি কাউকে দেই না। কয় না, আজকে দেওয়াই লাগবে, পাইছি নিজের চোখে যখন দেখছি। আজকে আপনি যাই নামাজ বিছায় নামাজ পড়েন হুজুর, আজকে পাইছি। ও যাই নামাজ নিয়ে লাঠি একটা নিয়ে আইছি, আজকে যদি আমার এই মানে ক্ষমতা যদি প্রদান না করেন, আপনার হুজুরগিরি কিন্তু দিব। লাঠি রাইখে কয় যে যাই নামাজ বিছেও পানির উপরে, আর তো তেলেসমাতি কারবার, তোর টুল তো নিচে দেওয়া। এখন এটা তো আর সম্ভব না বন্ধু। এগুলো আপনি চেষ্টা করেন, এটা আপনিও পারবেন। বাতাসের উপরে যাই নামাজ বিছে নামাজ পড়া, এটা আপনি চেষ্টা করেন, আপনিও পারবেন। এর মানে একজন উড়ে চলে গেল আর আল্লাহর ওলি হয়ে গেল, বিষয়টা এরকম না। কারণ ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের তরিকার ইমাম, আমাদের তরিকার একজন ইমাম। কারণ ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া সাবরিয়া তরিকার একজন ইমাম। উনি যখন উজানিতে কোরআন তেলাওয়াত করতেন, দেখেন আল্লাহর ওলি কারা, উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, নদীর পানি, এই পানির মধ্যে যে অসংখ্য মাছ, এই মাছগুলো কিনারায় আসতো কোরআন তেলাওয়াত শোনার জন্য। উজানিতে এখন অনেক বড় মাদ্রাসা, যেইখানে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের জিকির করতেন, যেখানে বসে আমি দেখে এসেছি নিজের চোখে। ওটা তো জঙ্গল ছিল, ওই জঙ্গলে বাঘ ছিল, বাঘ। উনি যখন আল্লাহ পাকের জিকির করতেন, ওই বাঘ পাশে চুপ করে বসে থাকতো, ওই বাঘ চুপ করে বসে থাকতো। আমাদের তরিকার ইমাম, ফুরফুরা সিলসিলার ইমাম হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় রাস্তার মাঝখানে বাঘ বসে আছে। আমি যদি শুধু মানিকগঞ্জের কথা বলি, মাইকে অনেকেই তো আমার কথা শুনছেন, তাহলে বলবে যে ও মানিকগঞ্জের বক্তা আইছে, শুধু মানিকগঞ্জের কথাই কয়, মানিকগঞ্জের কথা পরে কই।
আল্লাহর ওলিদের আরো দুই একজনের নাম বলি, কি বলেন? আল্লাহর ওলিরা আছে না নাই? আল্লাহর ওলিরা আছে বিধায় আমরা মাথায় টুপি দিয়ে ঘুরি। মোল্লা এত সহজ না। মোল্লা মানুষের বাড়ির মুরগির রান খাওয়া যায়, একটা বেনামাজিকে জাই নামাজে দাঁড় করানো এত সহজ না, এত সহজ না। লেকচার দেওয়ার জিনিস, কি বলেন, বক্তব্য দেওয়ার জিনিস, মানুষের মাথায় টুপি উঠাইয়া দেওয়া এত সহজ ব্যাপার না। কি বলেন? আমি মোল্লা, আমার কথাই তো একজন বিড়ি খাওয়া ছাড়ে নাই আজ পর্যন্ত, একজনও ছাড়ে নাই। ওয়াজ তো কম করলাম না, 2-3 ঘন্টা ওয়াজ করি, কান্দাই, হাসাই, নিজেও ফাইটে যাই, বিড়ি খাওয়া তো একজনও ছাড়ে নাই। আর মানিকগঞ্জ আল্লাহর কুতুব একটা সবক দিছে, যেই মাওলা তোমারে বানাইছে, এত সুন্দর আকৃতি দিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকায়া দেখো তো, আয়নার সামনে যাও তো, তোমার নাকটা যেখানে দরকার মাওলা আমার নাকটা সেখানেই সেট করেছে। এই নাকটা যদি পিছনে থাকতো, মুখটা সামনে, কিছু খাবার ধরলে পিছনে নেওয়া লাগতো, মিস্টার নাক দেখতো জিনিসটা ভালো আছে নাকি। আল্লাহ এটা বোঝে না? অটোমেটিক আপনি মুখে দিলে নাক বলবে হ্যাঁ এটা খাওয়া যাবে অথবা খাওয়া যাবে না। আবার হাতটা দেখেন কত সুন্দর, আপনি যেমনি ঘোরান সেমনি ঘুরছে। এটা যদি সোজা থাকতো কাটা চামচ, মানে আমার মুখে দিতে গেলে দেখা গেছে আবু বকর ভাই মুখে চলে গেল, দিতে গেছি মুখে চলে গেছে ওনার নাকে। অথচ যেখানে যেরকম দরকার আল্লাহ ঠিক সেখানে সেরকমই দিয়েছেন। পুরুষের মুখে দাড়ি, কিছু মহিলার মুখে আল্লাহ দিয়ে দেখান যে আমি ইচ্ছা করলে মহিলাদেরকেও দিতে